মানবিকতার যে জায়গা সেটা তাদের মাঝে ন্যূনতম কাজ করতো না। কিন্তু সেই অন্ধকার যুগ ব্যক্তিকে এবং পুরো জাতিকে, পুরো উম্মাকে আলোকিত করেছিলেন। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে ফেতরাত রয়েছে, দিনের ফেতরাত রয়েছে, সেই ফেতরাতকে আমি জাগিয়ে তুলবো এবং সে আলোকে আমি নিজে যেভাবে আলোকিত হয়েছেন, ভাবনা করেছেন, এর মধ্যে তিনি গ্র্যাভিটি শক্তি আবিষ্কার করেছেন। তো এর জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই জ্ঞানের গভীরতা আপনারা যাদের কল্যাণ এবং বিশ্ববাসীর কল্যাণ করবেন। দেখুন, একটা জায়গায় এসে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা জ্ঞানের দুইটা পার্ট বা দুইটা প্রকার ভাগ করে নিয়েছি। একটাকে বলতেছি দুনিয়ার জ্ঞান, একটাকে বলতেছি পরকালীন জ্ঞান। অথচ আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জ্ঞান পর্যাপ্ত সভ্যতার দিকে তাকায়, সে সভ্যতার সঙ্গে আমাদের সামনে দাঁড়ায় যে সেখানে বিশাল অট্টালিকা থাকবে। এই ধরনের কোন রাজনীতি ক্যাম্পাসে নিজেরা তো চাই না, বরং আমরা কাউকে সেটা করতেও দিব না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা পরিবর্তন হয়েছে, চিন্তার পরিবর্তন। এই ধরনের কোন রাজনীতি ক্যাম্পাসে নিজেরা তো চাই না, বরং আমরা কাউকে সেটা করতেও দিব না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা পরিবর্তন হয়েছে, চিন্তার পরিবর্তন। মধ্য দিয়ে কোনো রাজনীতি চলবে না। প্রত্যেককেই তার আদর্শ বাছাই করার, আদর্শ গ্রহণ করার, আদর্শ চর্চা করার স্বাধীনতা দিতে হবে, যেটা ইসলাম দিয়েছে। ইসলাম মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছে, কিন্তু জোর করে কাউকে ঘাট ধরে তাকে গোলামীতন্ত্রের মধ্য দিয়ে কোনো রাজনীতি চলবে না। প্রত্যেককেই তার আদর্শ বাছাই করার, আদর্শ গ্রহণ করার, আদর্শ চর্চা করার স্বাধীনতা দিতে হবে, যেটা ইসলাম দিয়েছে। ইসলাম মানুষের কাছে ইসলামকে প্রেজেন্ট করেছে, কিন্তু জোর করে কাউকে ঘাট ধরে তাকে গোলামীতন্ত্রের মধ্য দিয়ে কায়েম করেনি। এজন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা আশা করব বাংলাদেশে যে গঠনমূলক রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে চর্চা হবে জ্ঞানের চর্চা, যে রাজনীতির মধ্য দিয়ে ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো বেশি বেশি আয়োজন করা হবে, যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের এই সমাজের, এই রাষ্ট্রের, এই ক্যাম্পাসের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং সে কায়েম করেনি। এজন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা আশা করব বাংলাদেশে যে গঠনমূলক রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে চর্চা হবে জ্ঞানের চর্চা, যে রাজনীতির মধ্য দিয়ে ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো বেশি বেশি আয়োজন করা হবে, যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের এই সমাজের, এই রাষ্ট্রের, এই ক্যাম্পাসের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে এবং শেষ করব কেউ বাংলাদেশে অতীতের যে ফ্যাসিবাদী রাজনীতি, গোলামতন্ত্রের রাজনীতি, সেটা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, করব কেউ বাংলাদেশে অতীতের যে ফ্যাসিবাদী রাজনীতি, গোলামতন্ত্রের রাজনীতি, সেটা ক্যাম্পাসে নিয়ে আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আমরা এই রাজনীতিগুলোর মধ্যে ক্যাম্পাসে চাই। আমরা আশা করব সেটা বাস্তবায়ন হবে শুধুমাত্র আমার সাথে। আমরা এই রাজনীতিগুলোর মধ্যে ক্যাম্পাসে চাই। আমরা আশা করব সেটা বাস্তবায়ন হবে শুধুমাত্র আমার সাথে। করি, বিশ্বাস করেন? করেন। এর মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি, তারা এই রিসোর্সগুলোকে হচ্ছে তাদের নোংরা রাজনীতির জন্য ব্যবহার করে, তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। অথচ প্রত্যেকটা রিসোর্সকে যদি একটা সম্পদে পরিণত করা যেত, তাদেরকে দক্ষ করে ট্রেনিং দিয়ে যদি স্কিল পার্সন হিসেবে গড়া যেত, তাহলে বাংলাদেশকে বিশ্বাস করি, বিশ্বাস করেন? করেন। এর মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি, তারা এই রিসোর্সগুলোকে হচ্ছে তাদের নোংরা রাজনীতির জন্য ব্যবহার করে, তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। অথচ প্রত্যেকটা রিসোর্সকে যদি একটা সম্পদে পরিণত করা যেত, তাদেরকে দক্ষ করে ট্রেনিং দিয়ে যদি স্কিল পার্সন হিসেবে গড়া যেত, তাহলে বাংলাদেশকে। আমাদের প্রচুর খনিজ সম্পদ রয়েছে, এখানে হিমালয় থেকে যে পানির প্রবাহ রয়েছে নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমাদের এখানে যে কোনো একটা বীজ আপনি খাবেন, একটা আম খাবেন, আম খেয়ে আটিটা বীজের জন্য বা চারার জন্য রোপণ করেন না, ফেলে দিয়েছেন, সেখান থেকেও দেখা যায় একটা চারা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। আমাদের এখানে যে কোনো একটা বীজ আপনি খাবেন, একটা আম খাবেন, আম খেয়ে আটিটা বীজের জন্য বা চারার জন্য রোপণ করেন না, ফেলে দিয়েছেন, সেখান থেকেও দেখা যায় একটা চারা। তাহলে তুমি নিরাপদ নয়। আর যদি তুমি যে তোমরা যদি এই সময়টাকে খুবই গুরুত্বের সাথে রেখেছেন, বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গুরুত্ব দাও। একটা সময় যৌবনকাল যেমনি চ্যালেঞ্জিং সময়, ঠিক তেমনি ভাবে একটি ঝুঁকিপূর্ণ এই সময়। অনেক আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ইতিবাচক ধারা সৃষ্টি করার জন্য আজকে যে আমরা তরুণরা সামনে আছি, এই তরুণরা হচ্ছে যে কোনো জাতির জন্য প্রগতি, অগ্রগতি, উন্নতি
জি আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি